2012-তে 11-তে আমার নামে বিভাগীয় মামলা রুজু হয়। 12 সালে আমাকে ডিপার্টমেন্ট থেকে ডিসচার্জ করা হয় আর কি, ডিপার্টমেন্ট থেকে চাকরিচ্যুত করা হয়। ওরা বাড়িতে গিয়ে বিভিন্ন রকমভাবে আত্মীয় স্বজন দিয়ে চাপ প্রয়োগ করতে শুরু করলো আমি যেন স্বধর্মে ফিরে যাই। কি দোষ ছিল তাহার? কেনই বা তাহাকে চাকরি থেকে বহিষ্কার করা হলো? হাসিনার আমলে মুসলিম হওয়ার কারণে পুলিশের চাকরি থেকে বহিষ্কার হলো এই ব্যক্তি। ইসলাম গ্রহণ করার পূর্বে আমি বিবাহিত ছিলাম, তো আমার পরিবার নিয়ে ইসলাম গ্রহণ করার কথা আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেই। পরবর্তীতে সে তার পরিবারের কুপরামর্শে ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয় না। পশ্চিমা দেশগুলোতে হয়তো যদি এমন ঘটনা ঘটতো তা মানা যেত, কিন্তু বাংলাদেশেও যে এমন ঘটনা ঘটেছে তা হয়তো ভাবতেও খুব অবাক লাগে। ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম, আর যে দেশের প্রতিটি মুসলমানের অন্তরে রয়েছে ইসলামের প্রতি অতি বিশ্বাস। যে ব্যক্তিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি সাধারণত পূর্বে মুসলিম ছিলেন না। ইসলাম ধর্ম কি জিনিস তাও তাহার জানা ছিল না, কিন্তু যখন সে মুসলিম হওয়ার জন্য চেষ্টা করেছিল এবং বন্ধু বান্ধব সহ বিভিন্ন জনের কাছ থেকে সহায়তা চেয়েছিল, এমন মুহূর্তে বিভিন্ন মানুষের পরামর্শে এক পর্যায়ে সে মুসলিম হয়ে যায়। 2008 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর থেকে তাহার স্ত্রী পুত্র তাহাকে ছেড়ে চলে যায়। এক পর্যায়ে তাহার স্ত্রী তাহাকে বলে, যদি তুমি পূর্বের ধর্মে ফিরে না আসো তবে তোমার সঙ্গে আমি সংসার করব না। এই অবস্থায় বারবার তাহার উপরে চাপ প্রয়োগ করা হয়। পরে 2011 সালে তাহার নামে বিভাগে মামলা রুজু করা হয়। পরে 2012 সালে তাহার পুলিশের চাকরি সে হারিয়ে ফেলে। 2012-তে 11-তে আমার নামে বিভাগীয় মামলা রুজু হয়। 12 সালে আমাকে ডিপার্টমেন্ট থেকে ডিসচার্জ করা হয় আর কি, ডিপার্টমেন্ট থেকে চাকরিচ্যুত করা হয়। তাহার সাথে যে এমন ঘটনা ঘটবে তা হয়তো ভাবতেই খুব অবাক লাগছিল, কেননা যেই দেশে এত পরিমাণ মুসলিম থাকার পরেও সেই দেশে যদি কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে না পারে তবে বিষয়টি ভাবতেই খুব অবাক লাগে। তবে মুসলিম হওয়ার সময় তাহার স্ত্রী বলেছিল এর সাথে ইসলাম ধর্ম গ্রহণ করব। এ কথা শুনে তাহার মনেও খুব আনন্দ ছিল, দুজনে একসাথে ইসলাম ধর্মে পদার্পণ করব। কিন্তু ধর্ম গ্রহণ করার সময় তাহার স্ত্রী এ বিষয় না বলে দেয়। তাহার কথা অনুযায়ী বোঝা যায় স্ত্রী তাহার বাবা এবং অন্য মানুষের পরামর্শে হিন্দু ধর্ম থেকে ফিরতে চাননি এবং তিনি ফিরতেও পারেননি। এক পর্যায়ে যখন স্ত্রীর কাছে সে বলেছিল তখন স্ত্রী বারবার না বলে দেয়। এমনকি স্ত্রীর সাথে যখন তিনি বারবার বলেছিল তখন স্ত্রী এক পর্যায়ে রাগ হয়ে বাড়ি থেকে চলে যায়। আমাকে বলে যে আমার সঙ্গে আর সংসার করবে না আমি যদি স্বধর্মে ফিরে না যাই। এই অবস্থায় দীর্ঘদিন আমি চাকরিও করি, সুনামের সহিত চাকরি করেছি। আমার জীবনে আমি কোনো পানিশমেন্ট পাইনি, পানিশমেন্ট নিতে হয়নি, আমাকে কোনো পানিশমেন্ট ডিপার্টমেন্ট আমাকে দিতে পারেনি, বরং আমাকে পুরস্কৃত করেছে। এমন তবে ধর্ম গ্রহণ করার পরে স্ত্রী আরো বলেছিল যদি ইসলাম ধর্ম পরিত্যাগ না করে এই ধর্মে ফিরে না আসো তবে মন্ত্রীর কাছে অভিযোগ দিব। এমনকি ডিপার্টমেন্টে অপর একজনকে স্ত্রী সাজিয়ে নিয়ে আসে এবং সেই লোকটি দিয়ে তাহার বিরুদ্ধে অভিযোগ দেয়, কিন্তু তখন কোনো কাবিননামাও দেখাতে পারেনি এবং সাক্ষ্যও তখন ছিল না, কিন্তু এরপরেও তাহাকে আসামি করা হয়। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তাহার এমনটা জানা ছিল না এমন কঠিন পরীক্ষার ভিতরে তাহাকে ফেলবে, কিন্তু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে তখন বিভিন্ন দিক থেকে নানা চাপ প্রয়োগ করা হয়। ফলে এক পর্যায়ে সেই ব্যক্তি আর নিজ বাড়িতেও থাকতে পারেনি। তবে তাহার এমন কথা শুনে বুঝতে আর বাকি থাকে না হাসিনার আমলে এমন সব ঘটনা আরও যে কত ঘটেছে তা হয়তো একেবারেই সকলের অজানা। কত মানুষ যে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি এমন চাপে